আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্যে থেকে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতের উপরে কিছু কথা বলার সুযোগ হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ পাক এই আয়াতের এই সূরার মধ্যে মুমিন সম্পর্কে কিছু কথা বলেছেন, তো এই মুমিন সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে অল্প কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তো আসুন, মুমিন কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে তারা। কথা বলেন ঠিক কিনা? মুমিন তারা যারা আল্লাহকে মানে তারা। ঠিক কিনা? মুমিন তারা যারা আল্লাহকে কি করে? বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে। মুমিন হলো তারা। কথা বলেন ঠিক কিনা? মুমিন হলো তারা যারা আল্লাহকে মানে, তারাই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা মুমিন, কথা বলেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, করি কি করি না? আমরা আল্লাহকে ভয় করি, করি কি করি না? আমরা আল্লাহকে মানি, ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করার জন্যই মসজিদে আসছি। কথা বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর কোন মানুষের গোলামি করার জন্য এই মসজিদে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করব কিয়ামত পর্যন্ত। যতদিন আল্লাহ আমাদের বাঁচায় রাখবে ততদিন মানবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো আসুন সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুমিন হয়ে, আমরা খালেস মুমিন হয়েই আমরা আজকে বাড়ির দিকে রওনা হব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো মুমিন সমস্ত কিছু ব্যাখ্যা করে মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আমি মুমিন সম্পর্কে সূরাতুল মুমিনুন পড়তে যাইয়া আমি দেখি কিছু বৈশিষ্ট্য লিখেছেন। তারপরে মুমিনদের গুণাবলী সম্পর্কে 7টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, মুফাসসিরিনগণ এই 7টি গুণকে একত্রিত করেছে, এক জায়গায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মুমিন সম্পর্কেই ইনশাআল্লাহ আমি আজকের আমার আলোচনা বেছে নিয়েছি। তো সম্মানিত হাজিরিন, আসুন, আমি গত জমায় বলেছিলাম মুমিন, পূর্ণ মুমিনের গুণাবলীর মধ্যে থেকে 7টির মধ্যে থেকে 1 নাম্বার গুণ হলো নামাজ। কি? শুধু নামাজই নয়, নামাজের মধ্যে খুশু অর্থাৎ খুজু থাকা দরকার। ঠিক কিনা? খুশু মানে কি? পারিবারিক ভাষায় বলেছেন, বর্ণনা করেছেন যে আবিধানিক ও পারিভাষিক অর্থ লিখেছেন হলো, খুশু শব্দের অর্থ হলো নম্র। কি? নম্র, বিনয়, ভদ্রতা, এগুলোকে বোঝানো হয়েছে। খুশু শব্দের অর্থ আপনারা বুঝুন এবং সহজে বুঝতে পারবেন যে নম্র যে
ভদ্র যে, তার মধ্যে খুশু পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যে পৃথিবীর মানুষ, তোমরা যেহেতু জানো না যে আমি আল্লাহ পাক মুমিনকে কত ভালোবেসেছি, এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার বান্দাগণ, তোমরা আমার কথা বর্ণনা করো, আমি যে বর্ণনা করেছি আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে আমার এই কিতাবের মধ্যে, কালামুল্লাহর মধ্যে আমি অনেক গুণ বর্ণনা করেছি। তার মধ্যে থেকে একটা গুণ হলো, 7টি গুণ আমি বিশেষ করে ধরে রেখেছি। এই 7টির মধ্যে বান্দার সমস্ত বৈশিষ্ট্য পাওয়া যাবে। যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, যদি বান্দা পরিপূর্ণ মুমিন হতে চায়, তাহলে এই 7টি গুণ আমাদের ধরে রাখার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। আমি আস্তে আস্তে করে সব গুণগুলোই বর্ণনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্যের সাথে শুনুন, এবং এ শুধু শুনলেই হবে না, অন্তর দিয়ে শুনবেন এবং তদ অনুযায়ী আমল করবেন। ঠিক কিনা? আমল করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা শোনো, যখন আমার কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আমার আয়াতে কারিমা যখন বর্ণনা করা হয়, তেলাওয়াত করা হয়, তখন যদি সেই বান্দা প্রকৃত পক্ষেই মুমিন হয়, তাহলে ওই বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি সৃষ্টি হবে ভাই? কম্পন, মানে নড়ে উঠবে, নাড়াচাড়া দিয়ে উঠবে। ঠিক কিনা? আর যদি মুমিন না হয়, তাহলে আল্লাহ পাক তারপরেও বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ঘোষণাকার আল্লাহ। জোরে বলতে হবে, ঘোষণাকার আল্লাহ। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, আমার ওই বান্দাকে পৃথিবীর মানুষ সবাই বোঝাবে, কিন্তু তার কানের কাছে যা বারবার একটা কথাই বোঝাবে, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদ, তিনার কোনো শরীক নাই। এই কথাগুলো তার কানের কাছে যা বারবার বলবে। শুধু তাই নয়, আরো বলবে আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা বান্দার উপর ফরজ। এটা তার বান্দার কাছে বারবার এই কথাগুলো বলবে। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, আমি যতই এই বান্দাকে বোঝানোর চেষ্টা করি না কেন, তুমি বান্দা যতই ওই বান্দাকে বোঝাইতে চাও না কেন, একটা কথা মনে রাখবে, ওই বান্দা বুঝবে না। কারণ হলো শয়তানের ধোঁকায় পড়ে অন্তরকে এমন ভাবে আঁকড়ে ফেলেছে, পাথরের মতো শক্ত করে ফেলেছে। আমি আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা তার উপর রাগ করিয়া, শুধু তাই নয়, রাগ করি নাই, আমি তার অন্তরের উপর মোহর লাগায়া দিছি, পাথর লাগায়া দিছি। বান্দাকে যতই বোঝানো হোক না কেন, ওই বান্দা বুঝবে না। ঘোষণাকার আল্লাহ। এই জন্য মুমিনের 7টা গুণের মধ্যে থেকে আল্লাহ পাক 1 নাম্বার গুণ বর্ণনা করেছেন। সেই গুণ হলো নামাজের মধ্যে নামাজ। আর নামাজের মধ্যে খুশু অবস্থায় থাকতে হবে, নম্রতার সহিত থাকতে হবে, ভদ্রতার সহিত থাকতে হবে। নামাজে যখন আমরা দাঁড়াবো, আমরা যদি নামাজে দাঁড়াই, আমাদের পূর্বের সমস্ত কিছু আমাদের মাথার মধ্যে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কেন আসে? এর কারণ একটাই ভাই, কারণ হলো বান্দা নামাজে যখন দাঁড়ায়, তার ভিতরে খুশু নাই, খুজু নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের থেকে আমরা মানব, খুশুর সহিত, খুজুর সহিত আমরা নামাজে দাঁড়াবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক 1 নাম্বার গুণ বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
বান্দা শোনো, আমি তোমাদেরকে বলি, তোমরা ভালো করে শোনো। আমি আল্লাহ পাক এই যে কথাগুলো বলেছেন, 7টা গুণ বর্ণনা করেছেন, একটা তাফসির দেখে পড়ি নাই, তাফসিরে নুরুল কোরআনের মধ্যে আসছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই কথাটাই আসছে, তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এই কথাই বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। তাহলে 1 নাম্বার গুণ কি? পূর্ণ মুমিনের 1 নাম্বার গুণ কি? কথা বলুন না কেন? 1 নাম্বার গুণ হলো খুশুর সহিত নামাজ আদায় করতে হবে। কিসের সহিত? জোরে বলে, খুশুর সহিত। তাহলে 1 নাম্বার গুণ কি? খুশুর সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউন শব্দের অর্থই হলো খুশু দ্বারা বর্ণনা করেছেন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার, এরপরে হলো 2 নম্বর আয়াতে কারিমা 23 নম্বর সূরা। আপনারা কিতাব মিলায় দেখবেন, পাবেন ইনশাআল্লাহ। এবার আসুন 2 নম্বর গুণ। কয় নাম্বার? 1 নাম্বার গুণ গত জুমায় বর্ণনা করা হয়েছে, আবার এখানে আজকেও কিন্তু ভালো করে বলে দিলাম। তাহলে আমাদের জীবনে নামাজ পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? রাগ করতেছেন? আমার কথায় কি আপনারা কেউ রাগ করেন? হ্যাঁ, রাগ করেন না তো? ইনশাল্লাহ রাগ করেন না ভাই, আপনাদের ভালোর জন্যই বলি, নাকি আমার ভালোর জন্য? আপনাদেরকে সতর্ক করে দিলাম। একজন আলেমের কাজ কি? কথাটা ভালো করে মনে রাখবেন। একজন আলেমের কাজ হলো পুরা কওমকে সতর্ক করা। কিসের থেকে? জাহান্নাম থেকে সতর্ক করা, জান্নাতের পথ দেখায়া দেওয়া। এটা হলো নবীওয়ালা কাজ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাতুত তরিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে পথ দেখায় দিয়ে গেছেন, আর উলামায়ে কিরামগণকে বলে গেছেন, আজকের থেকে আমি থাকবো না, সাহাবায়ে কিরাম একে একে সবাই চলে যাবে, আমার ওয়ারিস হবে উলামায়ে কিরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওয়ারিস হবে উলামায়ে কিরামগণ। আর আমি এই দায়িত্ব রেখে গেলাম উলামায়ে কিরামের উপর। উলামায়ে কিরামগণ আম সাধারণ মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপর চলাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই পথই আমি আপনাদেরকে দেখায়া দেই। আপনারা শুধু একটু এই পথের উপর চলে জীবনকে পরিবর্তন করে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের মধ্যে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার গুণ খুশুর সহিত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার গুণ ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। এই বিষয়গুলো দেখেন আমাদের মধ্যে আছে কি নাই। যদি থেকে থাকে তাহলে আমাদেরকে এই গুণগুলো বর্জন করতে হবে। আমাদের মধ্যে যদি এই কাজটা যদি আমরা করে থাকি, তাহলে আজকে এই মুহূর্তে তওবা করব, জীবনে এরকম ভুল আর আমরা করব না। আমরা পূর্ণ মুমিন হয়ে জান্নাতে যাইতে চাই। রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ আমরা সকলে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। 2 নম্বর গুণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনিও বর্ণনা করতেছেন, ও আমার উম্মতের দলেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই মুমিনের মতো হতে হবে। এই পূর্ণ মুমিন হয়ে তোমরাও জান্নাতে যাবে। আমি নবী তোমাদের জন্য দোয়া করে দিলাম, অল্প কয়েকটা কাজ করবে, তাতেই তোমরা জান্নাতে যাইতে পারবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস্তিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দা অল্প আমল করবে, তাতেই আল্লাহ পাক ডবল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কম আছে নাকি? বেশি নাই? আল্লাহ যদি পুরা জিন্দেগি ভর যদি একটা বান্দাকে অগণিত দিয়ে দেয়, তারপরে বান্দা নিয়ে শেষ করতে পারবে না, আল্লাহ দিতেই থাকবে। ওই বান্দা দিয়ে বলবো আমার আর দরকার নাই, থাক, আল্লাহর দিও না। বান্দার শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, আমি সবচাইতে উত্তম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম 2 নাম্বার গুণ, পূর্ণ মুমিনের 2 নাম্বার গুণ হলো এই কাজগুলো আমরা করব না। 2 নাম্বার গুণ হলো অনর্থক কথাবার্তা না বলে। অনর্থক কথাবার্তা, বিষয় আদি থেকে বিরত থাকা। অনর্থক কথাবার্তা বোঝেন? অকাজীয় কথা, কোনো কাজ নাই, কিছুই নাই,
অথচ এই কথাগুলো নিয়ে বান্দার মধ্যে সব সময় তর্ক বিতর্ক হয়, এরকম হয় কি হয় না? তাহলে এই অনর্থক কথাবার্তা থেকে, বিষয় আদি থেকে বান্দা বিরত থাকতে হবে। যদি থাকতে পারে তাহলে ওই পূর্ণ গুণের মধ্যে এই 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। কথাগুলো ভালো করে শুনুন। আমি কিন্তু শুধু আমার মন গড়া কথা বলি না, আমি কিন্তু কুরআনুল কারীম থেকে দলিলও দিয়ে দিলাম, আপনারা ভালো করে বুঝে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক নিজেই নিষেধ করে দিয়েছি অনর্থক কথাবার্তা থেকে, বিষয় আদি থেকে নিজেকে সর্বসময় হেফাজত রাখবে। যেই বান্দা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে ওই বান্দাই হলো পূর্ণ মুমিনের গুণের মধ্যে একটা গুণ পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি অনর্থক কথাবার্তা বলবো কি বলবো না? বলবো না। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত কথা বলে নাই। তাহলে আমরা কি বলবো? সাহাবায়ে কেরাম অতিরিক্ত কথা বলে নাই। আজকে দেখবেন বর্তমান সময়ে আমরা রাস্তায় বসি আর যেখানেই বসি, 2 জন মানুষ যখন একত্রিত হয়ে যাবে ওই জায়গার মধ্যে দেখবেন ভালো কথা দিয়ে শুরু হবে আর শেষ হবে এমন একটি কথা দিয়ে যেই কথা সমাজের মধ্যেই বলা চলে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা জ্ঞানী মানুষ হয়ে আমরা আজকের সমাজ সচেতন সমাজ, আমরা সচেতন নাগরিক হয়ে কেন আমরা অসচেতনমূলক কাজ করব? এই কাজগুলো কি করব? আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলেন আমিন। তাহলে 2 নাম্বার গুণ কি? অনর্থক বিষয় আদি থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও বান্দা শোনো, আর যারা অনর্থক বিষয় আদি থেকে যারা নিজেকে হেফাজত রাখে, একবারে দেখবেন সূরাতুল মুমিনিন 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার দেখবেন 23 নম্বর সূরা। ও মুসলমান, 3 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কেন এই কথাগুলো বললেন? এমনি বলে নাই, বান্দা তোমরা কথাগুলো মেনে নেবে এবং বান্দা তোমরা এর উপর আমল করবে। পূর্ণ মুমিন হয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমরা যদি পূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারো আর মৃত্যুর আগে যদি তোমরা পূর্ণ মুমিন হয়ে আমলে সলেহ করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যদি তোমরা সলেহ কাজ করো, নেককার কাজ করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা দিলাম। কি দিয়েছে? জোরে বলেন কি দিয়েছে? আল্লাহ ওয়াদা করেছে কাদের কাছে? কথা কয় না। কাদের কাছে? বান্দাদের কাছে ওয়াদা করেছে। বান্দা শোনো, আমি ওয়াদা করলাম, তোমরা যদি এই অনুযায়ী যদি আমল করতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহর নবী বলেছেন? আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, বান্দা তোমরা যদি মানতে পারো আর যদি আমল করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। কারণ জান্নাত কয়টা ভাই? কথা কয় না। কয়টা? 8টা। 8টা জান্নাত না? জাহান্নাম কয়টা? 7টা। সবচাইতে 8টি জান্নাতের মধ্যে উত্তম জান্নাত কোনটা জানা আছে নি? কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস এমন একটি জান্নাত, সবচাইতে উত্তম জান্নাত। পৃথিবীর জমিনে একজন বান্দা বাড়ি করেছে। কি করেছে ভাই? বাড়ি বানাইছে। বাড়িটা ধরেন মুজাহিদ পাথর দিয়ে, সারা গায়ে মুজাহিদ পাথর, ভিতরে বাইরে সব জায়গায়। কথাগুলো বোঝানোর জন্য বলি। এমন সময় ওই বাড়ির ঘরের মধ্যে রুমে এসি, রুমে এসি। গরম, মনে করেন এখন গরমের সময়, গরমের মধ্যে এই এসি রুমের মধ্যে ঢুকলেন, বাড়া কেমন চায়? চাবে? ঠান্ডা না? খুব ভালো লাগে নাকি? ভাল লাগে না? খুব সুন্দর লাগে ভাই। আপনারা যারা এসির মধ্যে থাকেন বা গেছেন
দেখবেন যে খুব মজা লাগে, কিন্তু যখন আবার বের হয়ে আসবেন খুব সাজা লাগে না? গরম লাগে না? গরম লাগে, ঠিক আছে না? কেন গরম লাগে? ও ভাই, ছিলাম ঠান্ডার মধ্যে, বাইর হয়ে আসছি গরমের মধ্যে, রোদের মধ্যে, তাহলে গরম তো লাগবেই। তো পূর্ণ মুমিন যারা, পূর্ণ মুমিন নিয়ে মুমিন হয়ে যদি বান্দা জান্নাতে যায়, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কি এসির মধ্যে থাকো ভাই, এর চাইতো হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ পাক এমন একটা মনোরম পরিবেশ করে দিবে তোমার আমার জন্য। ওই মনোরম পরিবেশ থেকে আল্লাহ পাক কোনোদিন আর বের করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেরকম জায়গায় যাইতে চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যাওয়ার জন্য শর্ত কি? নামাজ না পড়া। নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আর যদি বলি নামাজের মতো সিজদার মতো একটা সিজদা দেব ভাই, জান্নাত ছিদ্র হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এরকম কি বলবেন? এরকম কি আছে নাকি আপনার এলাকায়? মনে হয়, আমার মনে হয় নাই, না নাই মনে হয়। আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে হিদায়াত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে বলতেছিলাম 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শোনো, পূর্ণ মুমিনের 2 নাম্বার গুণ হলো অনর্থক কথাবার্তা থেকে, বিষয়াদি থেকে নিজেকে বিরত রাখা। আমরা যদি ওই সমস্ত কথা থেকে বিরত রাখি, আমাদেরকে যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ পাক বলেছেন বান্দা তোমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার গুণ কি? তাহলে আমি প্রত্যেকটা বিষয়ে বলেছি, প্রত্যেকটা বিষয় নিজের জীবনের সঙ্গে মিলায় দেখবেন, হিসাব করবেন। আমি কিন্তু এর আগেও বলেছি, রাতের বেলায় যখন ঘুম হবে, ঘুমের ঘরে যখন আপনি বিছানায় শুইতে যাবেন, ঘুমাবেন, ঘুমানোর আগে একটা বার চিন্তা ফিকির করে দেখবেন, আজকে আমার জীবনের হয়তো শেষ ঘুম হতে পারে। আমি যে ঘুমাইলাম, আমি আর জিন্দেগিতে চেতন নাও হইতে পারে, জাগ্রত নাও হইতে পারি, কিন্তু হতে পারে আজকে আমার জীবনের শেষ বয়ান, হতে পারে আজকে আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকে আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকে আমার জীবনের শেষ ঘুম। এরকম চিন্তা ফিকির করে কি আমরা কোনো সময় করি না কি? কোন সময় আমরা করি না। আমরা এই ভরসায় নিয়ে জাগেও আমরা ঘুমাই, আবার ঘুম থেকে উঠবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এরকম ভাবে কোনো গ্যারান্টি দিত না। নবীও গ্যারান্টি দিতেন না যে আমি ঘুম থেকে আবার জাগ্রত হতে পারবো কি পারবো না, এই কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম এরকম কোনো মানতেন না, ভাবতেন না যে আমি ঘুমাবো আবার ঘুম থেকে উঠতে পারবো কিনা, এই গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বারবার একটা কথাই বলি গো, আপনারা সর্বসময় মনে রাখবেন, জীবনের শেষ নামাজ হিসাবে, জীবনের শেষ বয়ান হিসাবে একটা কথা যদি মেনে নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবেন, ঠিক সেই মুহূর্তে আমরা জবান উচ্চ আওয়াজ দিয়ে বলতে পারবো, আল্লাহ আমরা জীবনে একবার হলেও একটা কথা শুনেছিলাম, আমরা মুমিনের গুণাবলী শুনেছিলাম, তোর মধ্যে থেকে আল্লাহ আমরা একটা মেনে নিয়েছিলাম, আমাদের জীবন থেকে আমরা ওই গুনাহ আল্লাহ দূর করে দিয়েছি, ওইটা আমরা আর জীবনে করি নাই। যেদিন আমরা এই বয়ান শুনেছি, সেই দিন থেকে আল্লাহ আমরা ওটা ছেড়ে দিয়েছি। আল্লাহ আপনার কাছে বলি, আজকে ওর ওসিলা করি আমাদের মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ অবশ্যই মাফ করবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। বান্দাকে কোন ওসিলায় মাফ করা যায়, বান্দাকে কোন ওসিলাতে ক্ষমা করা যায়? আল্লাহ তাআলা তো আগে বলেছি, আল্লাহ অতি দয়াবান মেহেরবান, আল্লাহ অতি দয়ালু, আল্লাহর মতো দয়াবান বান্দার কেউ নাই। এই জন্য আমাদের যদি কিছু চাইতে হয়, তাহলে চাইতে হবে আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আসুন তাহলে আমরা 2টা গুণ শুনলাম। 1 নাম্বার, নামাজে খুশুর সহিত আমাদের নামাজে দাঁড়াইতে হবে। 2 নাম্বার হলো অনর্থক বিষয়াদি থেকে আমাদের কি করতে হবে? বিরত রাখতে হবে। 3 নাম্বার গুণ আল্লাহ পাক কি বলেন? 3 নাম্বার গুণ মুফাসসিরিন গুণ বর্ণনা করেছেন, শুধু একটা কিতাবের মধ্যেই গুণটা বর্ণনা করে নাই, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছেন, তাফসীরে মাযহারের মধ্যে বর্ণনা করেছেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আমার মুসলমান ভাইয়েরা আমার, আপনারা কথাগুলো দিল দিয়ে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন
তিন নাম্বার গুণ বর্ণনা করেছেন। তিন নাম্বার গুণ হলো যাকাত দেওয়া। কি দেওয়া? আমরা কি দেই? দেই। টাকা আমার না থাকলে কি যাকাত ঠিক মতোই দেই, আদায় করে, ঠিক কিনা? কথা কয় না, কথা বোঝেন নাই? আমার বাপের টাকা নাই, যাকাত আমি ঠিক মতোই আদায় করি না। যার টাকা নাই, পয়সা নাই, সে বড় গলায় বলে আমার যদি টাকা থাকতো, যাকাত যদি আমার মালের উপর যদি যাকাতের নিসাব এসে যাইতো, আমি যাকাত আদায় করতাম। কিন্তু যার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, সে কোনোদিন যাকাতের কথা মুখের ফাঁসা দিয়েও বাইর করে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আমার উপর রাগ করবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তিন নাম্বার গুণ হলো, তৃতীয় গুণ যাকাত প্রদান করা। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সূরাতুল বাকারা 2 নাম্বার সূরা 43 নাম্বার আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, ও মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে শুনে নাও। ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা নামাজের পরে আবার বর্ণনা করলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে তারা তোমরা যাকাত আদায় করো। যাকাত যদি না দেই তাহলে যাকাতের নিসাবে যে মালের মালিক হয়ে গেছো, আর আমরা মালের মালিক হওয়ার পরেও আমাদের উপর যেই পরিমাণ যাকাত হয়ে গেছি, ওই যাকাত যদি আমরা আদায় করি তাহলে আমার বাংলার জমিনে কোনো মানুষ কি থাকবে না? ভিখারি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা এমনও মানুষ আছে, এমনও সম্পদওয়ালা আছে বাংলার জমিনে, যার কোটি কোটি টাকা যাকাত আছে, সে কিন্তু যাকাত দেয় না। দেয় নাকি? ও কয়েক মাত্র দিয়ে। হুজুররা বলবেই, বলতে থাকুক না নাকি? ওরা মতো ওরা বলবে, আমার মতো আমি দেব না, পারলে ঠেকাও নাকি? আপনারা কি বলেন? পারলে ঠেকাও নাকি? এই জন্য মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে বুঝতে হবে যাকাতের ব্যাপারে। আমি তাফসিরের মধ্যে পড়ে দেখলাম, আহা কত কষ্টের কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। যখন মানুষ যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়ে গেছে, ওই ব্যক্তি যাকাত আদায় করলো না, যাকাত আদায় না করে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে যেই পরিমাণ সম্পদ ছিল, যাকাতের মালের ছিল, মাল ছিল, প্রত্যেকটা মাল, প্রত্যেকটা টাকা আল্লাহ তাআলা জাহান্নামী বস্তু বানায়া ওই বান্দার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই বান্দা কুসকাবে, ওই বান্দা চুলকাবে, ওই বান্দা না শিকার যাবে। বান্দা বলবে, না না, আমি তো দুনিয়াতে যাকাত দিয়ে এসেছি। আল্লাহর সামনে দাঁড়াই মিথ্যা কথা বলে। সাহস কতবার দেখছেন? আল্লাহর সামনে দাঁড়াই বলে দেইছি, দুনিয়া তো যাকাত দিয়েই তো আসছি। দুনিয়াতে মিথ্যা বলি, একের পর এক অজস্র মিথ্যা কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে ধমক দিছে নাকি? দেয় নাকি? আল্লাহ আমাদের ধমক দেয় না, আল্লাহ আমাদের গালিও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ধমক দেয় নাই, আল্লাহ আমাদের গালিও দেয় নাই, আল্লাহ আমাদের হাত দিয়ে বলে নাই বা এরকম ডাক দিয়ে বলে নাই, ও ভাই তুমি কেন মিথ্যা কথা বলো? যাকাত দাও নাই তো মিথ্যা বলো কেন? এরকম বলবে না। আল্লাহ জানে বান্দা, তুমি একবার এমন এক সময় আসবে তোমার, ওই সময়ের মধ্যে যখন তুমি ধরা খাবে, আর পৃথিবীর কোনো মানুষের কাছে ধরা খাবে না, এমন একজন মালিকের কাছে তুমি ধরা খাবা, ওইখান থেকে তুমি আর কোশ্চিন কালেও ছুটতে পারবে না। একটা বার চিন্তা করে দেখো, ওই দিনের কথা তুমি স্মরণ করিয়া তুমি প্রত্যেকটা মালের সঠিক যাকাত তুমি আদায় করো। কথা বলেন ঠিক কিনা বান্দা? তাহলে 3 নাম্বার গুণ হলো যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি, কথাগুলো ভালো করে বুঝতে হবে, শুনতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে আসুন, এই তো গেল 3 নাম্বার। 4 নাম্বার যে গুণের কথা বলবো, পূর্ণ মুমিনের 4 নাম্বার গুণ হলো, এই গুণগুলো আমার আপনার বুড়া বাবাজিদের জন্য নয়, এগুলো এইটা হলো যুবক ভাইদের জন্য। কাদের জন্য? এই যুবক ভাইরা, আপনাদের জন্য বলি, আপনাদের জন্য বলি। এইবার আসুন, এবার 4 নাম্বার গুণ যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, এই 4 নাম্বার গুণ কি? এবার যুবক ভাইরা কান খাড়া করো, ভালো করে শোনো। রাতের বেলায় যখন ঘুমাবে
তখন একটু চিন্তা করে দেখবে যে এই গুণটা আমার মধ্যে আছে কি নাই। যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার কপাল বড় ভালো, আর যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে তোমার কপাল বড় শেষ, কপাল শেষ। তবে এই পথ থেকে ফিরে আসার জন্য আল্লাহ পাক আবার রাস্তা দেখায় দিয়েছে। কি রাস্তা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তোমরা যতই গুনাহ করো না কেন, একটা বার যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আর তোমরা তওবা করো, যতই গুনাহ করো না কেন তওবাতুন নাসুহা করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার গুণ বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার দুনিয়ার মানুষ, আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে বলি, পূর্ণ মুমিনের গুণ আমি 7টা বর্ণনা করেছি, তার মধ্যে থেকে 3টা গুণ বর্ণনা হয়ে গেল। 4র্থ নাম্বার গুণ যেটা, এই 4র্থ নাম্বার গুণ হলো নিজের যৌবনকে হেফাজত করা। কি করা? যৌবনকে। ঘুম ধরতেছে? খারাপ লাগতেছে? এইবার তো খারাপ লাগবেই যৌবনের কথা। যে বুড়া বাবাজিরা ভালো করে দিলের সঙ্গে বোঝায় নাও, বুড়া হয়ে গেলাম, তারপর নিজের যৌবনকে ঠিক করতে পারলাম না, নিজের খায়েশকে ঠিক করতে পারলাম না। ও যুবক ভাই, রাতের 12টা যখন বাজবে, তোমার অন্তরের মধ্যে একটা কথাই বারবার বেজে ওঠে, আজকে যদি আমার ওই পারের লোক যদি আমার পাশে থাকতো রে, তাহলে আজকে কতই না মজা হতো, অনেক মজা মেরে ঘুমাইতাম। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা এবার ঠিক কবিরা আমি জানি তো, হ্যাঁ, কারণ এবার ভেজাল আছে নাকি। তাহলে 4র্থ নাম্বার গুণ হলো যুবক ভাইদের জন্য আমি উদ্দেশ্য করেই বলি, কথাটা ভালো করে শুনে নাও। ও গৌরনগর যুবক ভাইরা, তোমরা একটু ভালো করে শুনে নাও, জীবনটা পরিবর্তন করো। তোমার মতো যুবক আমিও ছিলাম, নাকি এখন বুড়া হয়ে গেছি? তোমার মতো যুবক আমিও, তোমার মতো আমার 2টা চোখ আছে, আমার 2টা হাত আছে, আমার মাথা আছে, তোমারও মাথা আছে, আমার মুখে দাড়ি আছে, তোমার মুখে নাই, আমার মাথায় টুপি আছে, তোমার মাথায় টুপি নাই, আমার গায়ে জুব্বা আছে, তোমার গায়ে জুব্বা নাই, আমার গায়ে সুন্নতি লিবাস, তোমার গায়ে নাই। কেন নাই? তুমি স্কুল কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমার কোনো বাধা নাই, আমি তোমাদেরকে নিষেধ করি না, আমি তোমাদেরকে মানা করলাম না, কিন্তু একটা বার মনে মনে চিন্তা করবে, আমি তোমাদেরকে এই নসিহত করব, যুবক ভাই, নিজের যৌবনকে সর্বসময় হেফাজত করবে, নিজের যৌবনকে অল্প টাকার বিনিময়ে তুমি বিক্রি করবে না। যদি তুমি করো তাহলে ওই সাহাবীর মতো তোমাকে জাহান্নামে যাইতে হবে, ওই সাহাবীর মতো তোমাকে কাঁদতে হবে। আমি তোমাদেরকে এই ঘটনা বলেই ইনশাআল্লাহ শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর সাহাবী, সবচাইতে দুর্দর্শ সাহাবী ছিলেন একজন, যেই সাহাবীর নাম হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন নাকি? চেনেন? চেনেন নাই? তাই তো, শুনেছি নাম, ঠিক না? শোনেন নাই এমন কোন লোক আছে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেছেন, যদি আমার পরে যদি আল্লাহ তাআলা যদি নবুয়তের দায়িত্ব দিতেন, তাহলে ওমরের উপর নবুয়তের দায়িত্ব আসতো। ও মুসলমান ইমানদার, ঠিক সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একজন যুবক বটের গাছের নিচে বসিয়া গুংরায়া কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। ও যুবক ভাই, কথাগুলো দিল দিয়ে বোঝো, দেখো আমি ওই গুনাহ করছি কিনা, হতে পারে ওরকম না করি কিন্তু তার চেয়ে কম করছি, এরকম একটু নিজের জীবনের সঙ্গে হিসাবটা মিলায়া নাও। মুসলমান ইমানদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করতে করতে যুবকের কাছে গেলেন। যুবকের কাছে যাওয়ার পরে যুবকের কান্না দেখে, যুবকটি এমন ভাবে বিনয়ের সঙ্গে কান্নাকাটি করতেছেন, এই কান্না দেখিয়া খলিফাতুল মুসলিমিন
নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ছিলেন, হাদিসের ভাষার মধ্যে আসছে তিনি একজন সঙ্গ দিলের মানুষ ছিলেন। ওইদিকে যাব না, ওইদিকে গেলে অনেক সময়ের দরকার। খলিফাতুল মুসলিমিন বলে, যুবক কান্দো কেন, কি হয়েছে, কি হয়েছে তোমার, কে তোমাকে কাঁদায়, তোমাকে কে কাঁদায়, তুমি কি করেছো? যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমি এমন একটি গুনাহ করেছি যেই গুনাহের কারণে বারবার বারবার আমার অন্তরের মধ্যে ধাক্কা দেয়, বারবার বারবার আমার মাথার মধ্যে শুধু ওই কথাটাই ভাবি, আমার মাথার মধ্যে শুধু একটাই চিন্তা আসে, হায় হায় আমার মতো নাদান আর আমার মতো গুনাহগার কেউ নাই, আমি এমন একটি গুনাহ করে ফেলেছি। বলে কি করেছো? বলে তুমি কি আমাকে নবীর দরবারে নিয়ে যাইতে পারবে? বলে পারবো, তাহলে চলো নবীর দরবারে যাই। সংক্ষেপ করে দিলাম। নবীর দরবারে গেলেন। যুবককে বলে তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে দেখে আসি। আল্লাহর নবীর ঘরের মধ্যে ঢুকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলে, ওগো পয়গম্বর আপনার দরবারে আজকে এমন একটা যুবক আসছে গো পয়গম্বর। ওই যুবকটা শুধুমাত্র কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আমি যতগুলো প্রশ্ন করেছি একটা প্রশ্নের উত্তর আমার কাছে দেয় নাই। আমি যখন বলেছি সে বলে আমি তোমার কাছে কোনো কথা বলবো না, যদি তুমি পারো তাহলে আমাকে নবীর দরবারে নিয়ে যাও, পয়গম্বর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আপনি কি বলেন? পয়গম্বর বলে কি হয়েছে, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পরে যুবক বলে, ও যুবক কান্দো কেন, কি হয়েছে, কি গুনাহ করেছো? যুবক এবার ডাক দিয়ে বলে, হুজুর আমার জীবনে আমি এমন একটি গুনাহ করেছি, এই গুনাহ আমার মনে হয় কেউ করে নাই, আমার জীবনে বোধহয় আমি কোনোদিন মাপ পাবো না। বলে যুবক কি হয়েছে বল, ঘটনা বল। যুবক এবার ডাক দিয়ে বলে, আমার মহল্লার মধ্যে এমন একজন বাচ্চা ছিল, ওই বাচ্চার একটা সুন্দরী পরমা যুবতী নারী ছিল, ওই নারীর প্রতি আমার খায়েশ ছিল। আমার আর একটা গুণ আছে, আমি হলাম একজন কাফন চোর। আমি হলাম যখন কোনো মানুষকে দাফন করতো, নতুন মারা যাইতো, ওই মানুষটাকে যখন দাফন করতো আমি কাফন রাতের অন্ধকারে আমি কবরটা খনন করে তার থেকে আমি কাফন নিয়ে চলে আসতাম। আমি একজন কাফন চোর, কাফন চোর। তাহলে কি হয়েছে তারপরে বলো? বলে আমার কানের মধ্যে একদিন একটা আওয়াজ আসলো, ও ভাই তুমি কি জানো অমক এলাকার অমকের মেয়ে মারা গেছে, তুমি কি জানো? বলে না জানি না। তখন ঠিক আছে কোথায় কবর? অমক জায়গায় কবর। এবার যুবক ডাক বলে, হুজুর আমি কি করব? রাত যখন গভীর হয়ে যায় ওই যুবতীর দিকে আমার মনের মধ্যে একটা খায়েশ রয়েছে। পয়গম্বর আমি আর থাকতে পারলাম না। রাত ঠিক যখন 12টা বেজে গেল, গভীর হয়ে গেল, আমি আস্তে আস্তে করে করে আমি হাঁটতে 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 কবরের পাশে গিয়ে দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পরে আমি কবর থেকে এক পর্যায়ে মাটি সরাইয়া দিলাম। আমি মাটিও সরাইয়া দিলাম, মাটি সরাইয়া দিয়ে মাটিটা সরাইয়া দিলাম। কিছু সরানোর পরে আমি এক এক করতে করতে আমি 2 থেকে 3টা খাবাসি আমি সরাইয়া ফেললাম। আমি যখন তুলে ফেললাম, তোলার পরে আমি কবরের মধ্যে নেমে গেলাম। হুজুর আমি একজন গুনাহগার, আমার মতো নাদানের কেউ নাই। আমি কবরের মধ্যে নেমে গেলাম। নামার পরে আমি কাপড় নিলাম। কাপড় নিয়ে যখন আমি উপরে উঠছি, উঠার পরে যখন আমি 1 পা 2 পা করতে করতে যখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডাক দিয়ে বলে, যুবক তুই তো একটা যুবক, তোর মনের মধ্যে কি কোনো খায়েশ নাই? জীবদ্দশায় তোর মনের মধ্যে অনেক খায়েশ ছিল, তুই মিটাইতে পারিস নাই রে যুবক। আজকে কি তোর মনের মধ্যে একটা কথাও বলে না? এ যুবক তুই তাড়াতাড়ি করিয়া এই ইহার সঙ্গে কিছু করে যা, তোর খায়েশ আজকে তুই মিটাইয়া যা। ও হুজুর ফিরাইয়া আসলাম। ফিরে আইসা আমি আবার কবরের মধ্যে নেমে গেলাম। কবরের মধ্যে নামার পরে আমি ওই মৃত মেয়েটির সঙ্গে, ওই যুবতীর সঙ্গে আমি অতি শুরু করে দিলাম, সহবাস করতে শুরু করে দিলাম। ওদের এক পর্যায়ে আবার খায়েশ মিটে গেল। আমি আবার কবর থেকে উঠে চলে আসতেছিলাম। আমি যতই আসতেছিলাম বাড়ির দিকে, ততই দেখো পিছন থেকে কে যেন ডাক দেয়, ওরে আল্লাহর বান্দা রে গুনাহগার, তুই তো আমাকে এমন একটি কাজ করলি যেই কাজটা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। তুই আমার সঙ্গে আজকে এমন একটি কাজ করলি
কিয়ামতের ময়দানে আমাকে নাপাক অবস্থায় দাঁড় করায়া দেওয়ার সুযোগ করে দিলি। ওরে নাদান ব্যক্তি, ওরে গুনাহগার যুবক, তুই আজকে আমাকে একটি কাজ করলি, তুই আমাকে উলঙ্গ করে দিলি, কিয়ামতের ময়দানে আমাকে উলঙ্গ হয়ে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়ে গেলি। আমার কানের মধ্যে বারবার শুধু এই কথাটাই ভাসতেছিল। কে যেন আমাকে পিছন থেকে বারবার শুধু এই কথাই বলতেছে, হুজুর আমি এই কথাগুলো যখন শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করিয়া কাফন আমি কবরের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কবরটা পূর্বের মতো করে দিলাম। হুজুর আমি তারপরে থেকে যতই খাইতে যাই, যতই ঘুমাতে যাই, একটা বারের জন্য আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই, একটা বারের জন্য আমার চোখের মধ্যে কোনো ঘুম আসে না। হুজুর আমি কি করব, না ঘুমাইতে পারি, না খাইতে পারি, না কিছু করতে পারি। এই জন্য এই গাছের নিচে বসে বসে আমি কাঁদতেছিলাম। ওমরে ফারুকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, আপনার দরবারে আসলাম। হুজুর আপনি বলেন আল্লাহ কি আমাকে মাফ করবে? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক, তুই যে কাজ করেছিস আমার আল্লাহ তাআলা তোকে মাফ করবে না। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া চলে যায় উঁচু পাহাড়ের উপর উঠিয়া ডাক দিয়ে মালিককে বলে, মালিক জীবনে কম গুনাহ করি নাই, প্রত্যেকটা মানুষের কাফন আমি চুরি করেছি। ও পয়গম্বর আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দিন। আরো ডাক দে বলে পয়গম্বর, আর আল্লাহকে ডাকবে, আল্লাহ যদি আরো উঁচা যদি পাহাড় হইতো তাহলে আমি আপনার আরশ মহল্লায় যাইতাম, আমি আরশ মহল্লা যাইয়া আপনার কুদরতি পা ধরে আমি মাফ চাইতাম। এক পর্যায়ে জিবরিল আমিন চলে আসছে। আসার পরে ওই বান্দা একদিন দুই দিন করতে করতে এক মাস কোনো খাবার দাবার নাই, শুকায়া গেছে, গায়ে রক্ত মাংস প্রায় সব শুকানোর দিকে চলে গেল। এমন সময় কি করবে, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে বলে, জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কেন আপনার ওই বান্দাকে বলেছেন আল্লাহ মাফ করবে না? কারণ আল্লাহ তো আপনার উপর কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহ বলে, ফাকুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি জীবন শেষ করে ফেলো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, ফাকুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ মুমিনের গুণাবলী নিজের যৌবনকে হেফাজত করা। যুবক তুমি যতই ভুল করেছো, যতই জিনা করেছো, যতই গুনাহ করেছো না কেন, আমরা আজকের থেকে তওবা করব, আর জীবনে ভুল করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, বলে আল্লাহ আজকের থেকে আমরা আর জীবনে ভুল করব না। দুহাত উঠায় দেন, আল্লাহ আল্লাহ আমরা আর জীবনে ভুল করব না, আল্লাহ আমরা জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আজকের থেকে আমরা তওবা করলাম, আল্লাহ আমরা জিনা আর জীবনে করব না। সকলে বলেন আমিন। আল্লাহ আজকে তওবা করলাম, আমরা সকলেই মুমিন হতে জান্নাতে যাইতে চাই। সকলে বলেন আমিন। আল্লাহ আজকের থেকে আমরা তওবা করলাম, আর জীবনে কোনো নামাজ কাজা করব না। কথা বলেন ঠিক কিনা? সকলেই বলেন আমিন। সকলেই বলেন আমিন।